গরমের দিনে হালকা অথচ নিরামিষ দুধ মৌরি পটল রেসিপি একদম পারফেক্ট। এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে সহজ উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করবেন এই সুস্বাদু নিরামিষ পদটি। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি পুরাতন বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নতুন বন্ধুদের ভালোবাসা ও স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিশুদ্ধ নিরামিষ দুধ মৌরি পটল রেসিপি। দেখুন, এখানে আমি পটল নিয়ে পটলের খোসা পুরো ফেলে দিইনি, শুধু গাটা চেঁচে নিয়েছি আর দুপাশ কেটে চারফালি করে ভাগ করে নিয়েছি যাতে পটলের ভেতরে মশলার সমস্ত স্বাদটা চলে যায়। এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। এখানে মেন উপকরণ মৌরি 2 চামচ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা রেখেছি। এখানে আগে থেকে জাল করা দুধ রেখেছি। চলুন এবার এখানে আদা রেখেছি 1 ইঞ্চি মতো, সেটা দেখিয়ে দিলাম। এখন আমি পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে পটলের মধ্যে নুন খুব ভালোভাবে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে ভাজবো না, কিছুক্ষণ আগে ম্যারিনেট করে আমি রেখে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি পটলটা মেখে নিচ্ছি। দুধের মোলায়েম স্বাদ আর মৌরির হালকা সুগন্ধে তৈরি এই পটলের পদটি খুবই সহজে বানানো যায় এবং খেতেও দারুণ লাগে। এখানে আমি মৌরিটা আগে শুকনো মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবার তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা যোগ করে দিচ্ছি। এবার এখানে একটু জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে রাখছি। ভাত বা রুটির সাথে এই পদটি আপনারা দুপুর বা রাতের খাবারকে করে তুলবে আরো স্পেশাল। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পটলগুলো দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে কৃতজ্ঞ করবেন। দেখুন, আমি নাড়াচাড়া দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গরমের দিনে অত্যধিক তেল মশলার খাবার খেতেও ইচ্ছে করে না, মুখে অরুচি লাগে। এইভাবে একটু মশলার স্বাদ বদলে বদলে রান্না করলে খেতেও ভালো লাগে। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পটলগুলো তুলে নিচ্ছি। এবার
একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। দেখুন এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি 2 টুকরো করে, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি সুগন্ধ বেরোলে। এতে আমি মৌরি, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার এখানে আমি স্বাদ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিলাম। যেহেতু পটলটা আমি হলুদ এবং লবণ দিয়েই ভেজেছি, সেটা আন্দাজ করেই এই মশলাগুলো দিতে হবে। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার, যেটা শুধুমাত্র আমি কালারের জন্যই ইউজ করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর বার্নারটা সিমে রেখে দেবো, লোতে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে, ওপর দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভারটা পটলের মধ্যে ঢুকে যায়। সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 3-4 সেকেন্ড এইরকম ভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো, না এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ গ্যাসের বার্নারটা লোতে করে রেখেছি কিছুক্ষণের জন্য, যাতে পটলের ভেতর ভালো করে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং পটলের মধ্যেও ফ্লেভারটা মশলা ঢুকে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পটল তো ভাজা হয়ে গিয়েছিল ভালো করে, আর কিছুক্ষণ কষাতে কষাতে আরেকটু সেদ্ধ হয়ে গেছে। এখানে সেই কারণে আমি জলটা কম দিলাম আর দুধটা পুরোটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠবে এবং পটলটা বাকি অংশগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, গ্রেভিটা ঘন হয়ে গেছে। এটা ঘন ঘনই হবে, ঝোল হলে ভালো লাগবে না খেতে। এখানে রান্নাটা হয়েই গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ পদ, তাই সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এখানে আমার রান্না কমপ্লিট। আমি এবার গ্যাসের বার্নার অফ করে দেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির